এবার জানবো মানুষ কাকে বলা হয়। দুই হাত থাকলে মানুষ বলা হয় না, দুই পা থাকলে মানুষ বলা হয় না। আমার ভাইরা, দিনের ভোট ও রাতে যারা নাই তাদেরকে দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ না, তারা হলো বালহুম আদাল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মানুষ কাকে বলে আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি জানায় দাও তাদেরকে, উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, উত্তম জাতিতে পরিণত হবে তারা। দুইটা কাজ করবে যারা, এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। আমার ভাইরা, বিগত দিনের সরকার মদের আইন পাশ করেছিল, 50 জন মানুষও যদি একসাথে আইডি কার্ড জোগাড় করে মদের যদি লাইসেন্স নিতে চাই লাইসেন্স দিবে। মেহেরপুরের ভাইরা বলেন তো, মদ খাওয়া কি জায়েজ? না। এখনো চুপ করলে কিন্তু ঈমান থাকবে না। একসাথে বলুন তো, মদ খাওয়া কি জায়েজ? না। আল্লাহ বলেছেন, বন্ধুরে শুনে রাখো, 50টা আইডি কার্ড কেন, 1000 কেন, লক্ষ লক্ষ মানুষ যদি বলে মদ হারাম না, মদ হালাল, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা মানুষ, আমাদের একটাই সাক্ষ্য, সেটা হলো মদ হারাম। হারাম বরং মদকে যারা হালাল করেছে আল্লাহর ভাষা অনুযায়ী তারাই 100% হারাম কাজ করেছে। রাসূল বলেন, আল্লাহ বুঝলাম, মানুষের মনোযোগটা পেয়ে গেলাম। আল্লাহ তুমি বলো, তোমার বান্দারা বান্দিরা কোরআন যদি মানে, ভালো কাজ যদি করে, কিভাবে তারা ভালো কাজ করবে? কোরআনুল কারীম সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার শেয়ার কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আল্লাহর পথে আহ্বান করে না, শুধু ডাকে না, ওই কথাটাকে ভয় পাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদার তো তারা হয়ে যায় যারা আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং তারা আমলে সলে করে, শুধু আমলে সলে তারা করে না। আর একটা ঘোষণা তারা দাও, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, তারা ঘোষণা দিয়ে বলে আমি একজন মুসলমান। প্রশ্ন রাখতে চাই, মুসলমান কাকে বলা হয়? আমার দেশের সংজ্ঞা হলো, দাড়ি যার বড়, পাগড়ি যার বড়, টুপি যার বড়, সেই মনে হয় মুসলমান। না গো বন্ধু, না। মুসলমানের সংজ্ঞা আমার আল্লাহ নিজেই দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান তো তারা হবে, আল্লাহ বলেন, এক নম্বর গুণ থাকবে তাকুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করবে না, ভয় করবে না, একমাত্র ঈমানদারেরা ভয় করবে আমি আল্লাহকে। আল্লাহকে যদি ভয় না করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি হলো 23 বছর। 13 বছর মক্কার জীবন, 10 বছর হলো মদিনার জীবন, 13 বছর কোরআনের পাখি জেল খাটলো। প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জেলখানা থেকে বের করে দিব, আপনাকে জেলখানা থেকে বাড়ানোর সুযোগ করে দিব। আল্লাহর এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থার কায়েমের কথা বলতে পারবেন না। যদি মন্ত্রিত্ব চান মন্ত্রিত্ব দিয়ে দিব, পার্লামেন্টের মেম্বার হতে চান তাও বানায় দিব। গোটা পৃথিবীর মানুষ দেখেছে, জেনেছে
আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে ওই জালিমদের কাছে মাথা নত কোনোদিন কোরআনের পাখি করে না। আল্লাহর বান্দারা বুঝতে হবে মুসলমানের সংজ্ঞাটা কাকে বলা হয়। সামিয়না ওয়া আতা'না, শুনবে মেনে নিবে, কোনো প্রশ্ন করবে না, তারাই হলো মুসলমান। আর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ওয়াদা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা আল মাইদাতে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন আযীম। আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম, প্রধানমন্ত্রীর মতো ওয়াদা না। 10 টাকা কেজি চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, ওয়াদা দিয়ে রাখতে না পেরে নিজের দেশ ছেড়ে পালায়া গেছে। আমার প্রিয় ভাই, আমার আল্লাহর ইমানদার বান্দারা পালায় না, পালায় তারা বেঈমান যারা, পালায় তারা রাষ্ট্রদ্রোহী যারা, পালায় যারা চোর যারা। বাড়িওয়ালা কোনোদিন পালায় না, বাড়িওয়ালা কোনোদিন পালায় না। আমার আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন, বাড়িওয়ালা কারা? আমার আল্লাহ সেই আয়াতটা সূরা আলে ইমরানের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয় আমার রব হলো আল্লাহ, ওয়া রাব্বুকুম, তোমার রব হলো আল্লাহ। উদাহরণটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডান পাশে গাংনী থানা আমির, বাম পাশে কমিশনার সাহেব, পিছনে পৌর আমির, সদর আমির, অনেক দলের নেতা কর্মীরা মঞ্চে এবং সামনে বসে আছেন। আজান হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ। আজান হয়ে গেল মসজিদে। গাংনী থানার প্রধান ইমাম সাহেবের সাথে আমি পাগড়ি দিলাম মাথায়। ইমামের মুসাল্লাতে তিনি দাঁড়ায় গেলেন। আমির সাহেবের কাছে সেক্রেটারির কাছে পৌর আমির সাহেবের পাশ দিয়ে একজন ভ্যানওয়ালা দাঁড়ায় গেল। গাংনী থানার পুলিশ অফিসার ওসি সাহেব, বাংলাদেশে কিছু জালিম পুলিশদের কারণে আমার অনেক ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক পুলিশের সন্ত্রাসীর কারণে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দিয়া নাটক সাজায়া আমাদের অনেক কোরআনের দায়ীদেরকে জালিমরা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সব পুলিশ খারাপ না, কিন্তু আমরা চিনেছি, দেখেছি, বুঝেছি, ওদের মতো অনেক কুলাঙ্গারদের কারণে 16টা বছর জালিমরা জুলুম করতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, উদাহরণ কেমনে দিলাম বুঝে নিবেন। ওসি সাহেব আমার আমির সাহেবের পাশে দাঁড়ায় গেল। এমনই সময় ইমাম মেম্বারে দাঁড়াইছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাওয়ার সময় দেখলো 1:30 বেজে গেছে। মসজিদের ভিতরে ঢুকে গিয়ে কোনো জায়গা নাই। ওসি সাহেবের পাশে দাঁড়ায়া সারা দিনের ভ্যান চালানো, দুপুর পর্যন্ত ভ্যান চালায়া গাটা গন্ধ হয়ে গেছে, ঘাম। এরপর ওসি সাহেবের পাশে যদি দাঁড়ায়া বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওসির বাপেরও ক্ষমতা নাই মসজিদের ভিতর থেকে আগে জুতা পরে অনেক মুসল্লিকে মসজিদের ভিতরে গ্রেফতার করেছে ওই কিছু নামদারি পুলিশেরা।
কিন্তু আল্লাহর বান্দারা যদি ইমানদার হতো, আল্লাহর ঘরের ভিতরে কেউ ঢুকলে মসজিদের ভিতর থেকে গ্রেফতার করা, নির্যাতন করা, হাদিসের ভাষা হলো সে যদি জেনাও করে মসজিদের ভিতরে ঢোকে তখন ধরা যাবে না। মসজিদ থেকে বের হওয়ার পরে তাকে ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে। কিন্তু মুসলমানের দেশে হিন্দুত্ববাদী রাজত্ব কায়েমের কারণে আমার বাংলাদেশের অনেক মসজিদ জুতার ধুলায় যেমন ধুলাকিত হয়ে গেছে, মসজিদের ভিতরে অনেক ভাইদের রক্ত পড়ার কারণে লাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার ওসি সাহেবের পাশে ভ্যানওয়ালা দাঁড়ায় গেল। ইমাম বলল আল্লাহু আকবার, দুইটা হাত দিয়ে কান পর্যন্ত উঠায়া আমরা তাকবীরে তাহরিমা বেঁধে হাত বেঁধে নিলাম। ডান পাশে থানা আমির, বাম পাশে কমিশনার, বাম পাশে ওসি, তার বাম পাশে একজন ভ্যানওয়ালা। ওসি সাহেব বলে না, বেটা ভ্যানওয়ালা তোমার গা গন্ধায় বেরিয়ে যাও। কেন বলে না? ওসি সাহেব মসজিদের ভিতরে ঢুকেছে যে আল্লাহকে ডাকার জন্য, থানা আমির মসজিদে ঢুকেছে যে আল্লাহকে ডাকার জন্য, একজন ভ্যানওয়ালাও ঢুকেছে মসজিদের ভিতরে ওই একই আল্লাহকে ডাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওইখানে কোনো ভেদাভেদ নাই, গ্রুপিং নাই। জামাতের ইমামও যদি ইমামের মুসল্লাতে দাঁড়ায়, আওয়ামী লীগের বাপেরও ক্ষমতা নাই নামাজ ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া। বলতে পারবে না জামাতের ইমামে ইমামতি করলে আমি বেরিয়ে যাব, পারবে না। তার মানে হলো মসজিদের ভিতরে বিএনপির হুকুম চলে না, জামাতের হুকুম চলে না, পুলিশের হুকুম চলে না, আওয়ামী লীগের হুকুম চলে না, চলে না। জবান খুলে বলুন তো মসজিদের ভিতরে হুকুমটা চলে কার? আল্লাহর একটা হুকুম মসজিদের ভিতরে থাকার কারণে ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, কুলি, মজুর, লম্বা খাটো, সাদা কালো, ধনী গরিব সবাই যদি এক কাতারে দাঁড়ায়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে নামাজ আদায় করার সময় যদি কোনো গন্ডগোল না হয়, গ্রুপিং না হয়, লবিং না হয়, চোখ কানা, কান কানা, হৃদয় কানা, অন্ধ কানারা এটাই বোঝে না আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, গোটা দেশটা হয়ে যাবে একটা মসজিদের মতো। মসজিদের মতো হয়ে যখনই যাবে, আল্লাহর নবী বলে দিয়েছেন সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে, কেউ তাদের বাধা দিবে না, তাদের উপরে কেউ ঝাঁপায়া পড়বে না। এই পত্রিকা চোখের পাতা দিয়ে পত্রিকায় পড়ে দেখেছি 100টা মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টিটা পর্যন্ত বিতরণ করা হয়েছে। একটু কথা বলেন ঠিক কিনা? 3 বছরের বাচ্চা ধর্ষিতা হয়েছে, 80 বছরের বৃদ্ধারা পর্যন্ত ধর্ষিত হয়েছে। রে প্রিয় ভাই, পায়ে ধরে বলে গেলাম ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম। ধর্ষিতা হোক আমার মা, ধর্ষিতা হোক আমার বোন, এটা চাই না। মানুষের ঘরের ভিতর থেকে সম্পদ চুরি হোক, এটা আমরা চাই না। রাষ্ট্রের টাকা লুটপাট করে নিয়ে বিদেশের বুকে বাড়ি বানাবে, এটা চাই না। এইটা যদি না চাই তাহলে আমাদের এই চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর ভয়টা দিলের ভিতরে রেখে বাংলাদেশের পার্লামেন্টে 300 জন মেম্বারকে পাঠাইতে হবে, যারা হবে কোরআনওয়ালা। আর একটু জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাই, সব মেম্বারের টেবিলে যান, মেম্বারের টেবিলের উপরে দেখবেন অনেক লোক এসে বিড়ি খাবে, সিগারেট খাবে। ছাই রাখার জন্য একটা স্টে, চেয়ারম্যানের টেবিলে গিয়ে দেখেন মানুষ আসবে বিড়ির ছাই ফালানোর জন্য একটা স্টে রাখবে। ওসি সাহেবের টেবিলে গিয়ে দেখেন অনেক দলের লোক আসবে, তারা বিড়ি সিগারেট খাওয়ার পরে ধোঁয়াগুলো ফেলবে, ছাই ফেলবে, তার জন্য স্টে। আল্লাহর কসম করে বলি, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, আল্লাহর রব হিসেবে যদি আপনি মেম্বার হন, আপনার টেবিলের উপরে থাকবে আল্লাহর কোরআন। আল্লাহর রব হিসেবে মেনে যদি চেয়ারম্যান হন, আপনার টেবিলের উপরে থাকবে আল্লাহর কোরআন। ওসি সাহেবের টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকবে, এমপি সাহেবের টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকবে, স্পিকার সাহেবের টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকবে। পার্লামেন্ট মেম্বার যারা হবে
পার্লামেন্টে বক্তব্য যখনই দিবে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে যখন বক্তব্য দিবে স্পিকার সাহেব তার কথাগুলো নোট করে নিয়ে আল্লাহর কসম করে বলি রে ভাই, দিন বিজয়ের জন্য 1 লক্ষ লোকের দরকার নাই, 2 লক্ষ লোকের দরকার নাই। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন, বদরের যুদ্ধে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছিল। 313 জন খাঁটি ইমানদার আল্লাহওয়ালা মুসলমানদের কারণে যতগুলো যুদ্ধ হয়েছে, মুসলমানদের যুদ্ধের উপস্থিতির সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলটা আমরা যদি বদলাতে চাই, সুদারু গদারু নর্তকী মদারু পুরুষদের বাদ দিয়ে কোরআনওয়ালা আল্লাহওয়ালা বান্দাদেরকে যদি পার্লামেন্টে পাঠাই, আল্লাহর কসম করে বলে 5 বছর লাগবে না, 1 বছরের ভিতরে আমার দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, 13 বছর 100% সফল হতে পারেন নাই। 10 বছরের মাদানী জিন্দেগিতে রাষ্ট্রপ্রধান হয়ে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আল্লাহর বান্দারা ঠিক একই কোরআন আমাদের মাঝে আছে, ওই কোরআন আমরা নিজেরাও বুঝি না। ইসলামী রাষ্ট্র বিজয় হয়ে গেলে কি লাভ? অনেক বক্তারাও আমরা সেই ওয়াজটা পর্যন্ত করি না, যার কারণে হিন্দুরা আমাদের দেখতে পারে না, নারীরা দেখতে পারে না, খ্রিস্টানেরা দেখতে পারে না। আল্লাহর কসম করে বলি, ইসলামী রাষ্ট্র যদি আমার এই সমাজে কায়েম হয়ে যায়, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, 1 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, নামাজের বিধান বাধ্যতামূলক করা। বাংলাদেশের পার্লামেন্টে যদি নামাজ বাধ্যতামূলক করা হয়, আমি রাকিবুলকে সিরাজগঞ্জ থেকে এসে নামাজের ওয়াজ করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াতুজ যাকাত, যাকাতের বিধানটা যদি রাষ্ট্র থেকে পাস করা হয়, আল্লাহর কসম করে বলে যাকাতের ওয়াজ আমি রাকিবুলকে এখানে এসে করার দরকার নাই। ওয়াজ করবে পার্লামেন্ট মেম্বার, ওয়াজ করবে ডিসি সাহেব, ওয়াজ করবে এই থানার ওসি সাহেব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা উদাহরণ দিব, ইসলামী রাষ্ট্র হলে কি লাভ। এই গ্রামের নাম কি? আমি সব বাঁশবাড়িয়া। কি বাড়িয়া? বাঁশ দিয়ে কি খুব বাইরেন নাকি আপনারা? আরে বাঁশের লাঠির জন্যই তো আমরা নতুন স্বাধীনতা পাইছি। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমরা যদি বাঁশের লাঠি ছেড়ে দিতাম, জান থাকতো? থাকতো না, জান থাকতো না। মুসলমানদেরকে একটা ঈমানী শক্তির সাথে আল্লাহ তাআলা বলেছেন, মাতা নাসরুল্লাহ ফাতহুম মুবিন হবে তখন, ঈমানদাররা সংখ্যায় যাই হোক না কেন, আল্লাহ তাআলার জন্য তারা যখন বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। দিন কায়েমের জন্য 3টা জিনিসের দরকার। 1 নাম্বার হচ্ছে শহীদের রক্ত। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? বাংলাদেশের জমিনে কোরআনের দায়ী যারা, কোরআনের কথাগুলো যারা বলেছে, আল্লাহর আইন সৎলোকের শাসন যারা চেয়েছে, পৃথিবীর ইতিহাস, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে একটা দলীয় নেতৃবৃন্দকে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরেও তারা ভেবেছিল সব মনে হয় বন্ধ হয়ে গেল, কিন্তু ওই জালিমরা বোঝে নাই, এই যদি হয় একটা ফুল গাছ, ফুল গাছের যদি আমি মাঝখানে একটা ডাল কেটে দেই, এই ডাল থেকে কুশি বের হয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইরা? নদীর প্রাণী একটা ড্রেন দিয়ে যাচ্ছে, ওই ড্রেনটার সামনে আমি একটা গাছের গুল ফেলে দিলাম, পানিটা যেতে পারবে না। বলুন তো, পানিটার শক্তি বাড়বে না কমবে? বাড়বে। বাধা যত হবে শক্তি তত বাড়বে। একটা করে কেটে দিয়েছে কল্লা, 100 না লক্ষ লক্ষ আলেমেরা ময়দানে, বাড়িতে, গাড়িতে, রাস্তায় কোরআনের দাওয়াত দিয়ে জনসমর্থনগুলোকে জনশক্তিতে রূপান্তর করেছে। ঠিক। 2 নাম্বার, ধনীর অর্থ। এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আপনারা কয়জনের সাথে মিশেছেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের ইতিহাস, ইসলামী আন্দোলন যারা করে, যাদের 1 টাকা দেওয়ার মতো সাধ্য নাই, তারা 10 টাকা হলেও আল্লাহর এই জমিনে জালিমদের বিরুদ্ধে নয়, আল্লাহকে খুশি করার জন্য
তারা দান করার সিদ্ধান্ত নিয়েছে। মাসের চাকরির 1 মাসের বেতন জরুরি ফান্ডে আল্লাহর জন্য দিয়েছে। দেওয়ার পরে অনেক পরিবার না খেয়ে থেকেছে। এটাই সান্ত্বনা যে আমি দিনের জন্য কিছু করতে পেরেছি। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? 3 নাম্বার, মুরব্বীদের দোয়া। এই যে মুরব্বী স্লোগান দিয়ে কণ্ঠটা ভেঙে ফেলেছে। আমাদেরকে প্রতিদিন 8টা 10টা প্রোগ্রামে কথা বলতে হয় দিনের জন্য। মুরব্বীরা হারে কত মুরব্বী রোজা রেখেছে, পর্দার আড়ালে মা বোনেরা রোজা রেখেছে দিনের পরে দিন। মুরব্বীরা জায়নামায় ভিজে, চোখ ভিজে ভিজে মালিকের দরবারে ধরনা দিয়েছে। একটা সমাজ পরিবর্তন এমনি হয় নাই। 1 নাম্বার, শহীদের রক্ত, যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে আল্লাহ বলেন ওই জমিনটাতে আমি আল্লাহ উর্বরতা শক্তি দেই। কোন উর্বরতা? ধানের উর্বরতা না, ওই সমাজের বুকে আমি আল্লাহ কোরআনের বিজয় দান করে দেই। মেহেরপুরের জমিন শহীদের জমিন। আল্লাহু আকবার বলেন। মেহেরপুরের জমিন শহীদের জমিন। এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, সেই জমিনে আমার আল্লাহ তাআলা বিজয় দিবে না, তাহলে আল্লাহর ওয়াদা তো মিস হয়ে যাবে। আল্লাহর ওয়াদা তো কখনো মিস হয় না, হবেও না। একসাথে বলেন তো, সেই আল্লাহ কি আছে না নাই? আছে। আমরা 1971 সাল দেখি নাই, 2024 আমরা দেখেছি। আমার দেশের যুবক তরুণ তারা কি করেছে? বুক পেতে দিয়েছে দিনের জন্য, জালিমদেরকে বিদায় করার জন্য। জালিম সব সময় জালিম, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নির্বিচারে চালিয়েছে গুলি, নড়াচড়া করে নাই, নড়াচড়া করে নাই, জীবন দিয়েছে। ছাত্ররা, ছাত্রীরা, তরুণেরা, মুরব্বীরা আন্দোলন করলো। বিশ্বাস রাখবেন, এইটা শুধুমাত্র কোনো আন্দোলনের মধ্য দিয়ে বিজয় হয় না, ওই আন্দোলনের মধ্যে যদি আল্লাহর সাহায্য না থাকে। আব্রাহা ভাঙতে আসছিলেন কাবা ঘর, আব্রাহা ভাঙতে আসছিলেন কাবা ঘর। আব্দুল মুত্তালিবকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। বলা হলো আমি কাবা ঘরকে ভাঙতে আসছি, তোমার কোনো কথা আছে? তিনি বলেন আমার বক্তব্য একটা, আমার উটগুলো তো নিয়ে এসেছে তোমার শাসকেরা, তোমার দলের সন্ত্রাসীরা, উটগুলো আমাকে ফেরত দাও, তোমার সাথে আমার আর কোনো বক্তব্য না। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জুলুল কদর সাহাবী আবু যর বিশ্ব নবীর সামনে দাঁড়ায় আছে যুবক মানুষ। আল্লাহ রাসূল বললেন, আবু যর তুমি কি আমার কাছে কোনো কথা বলতে চাও? আবু যর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আল্লাহকে রব হিসেবে মানব, কোরআনের দাওয়াত দিব। হুজুর চতুর্দিকে তো কোরআন বিরোধীদের শক্তি অনেক বেশি, বলুন আমি কি সেইখানে গিয়ে কোরআনের দাওয়াত দিয়ে দেব? আল্লাহ রাসূল বলেন, আবু যর শুনে রাখো, তুমি তো যুবক মানুষ, তোমার একটা কথা বলে দিলাম, বাইতুল্লাহর ভিতরে দেখো অনেক কাফেররা আছে, তুমি কি পারবা সেইখানে গিয়ে কোরআনের দাওয়াতটা দিতে, আল্লাহকে রবের কথাটা বলতে, কি তুমি কি পারবা? আবু যর যুবক মানুষ দাঁড়াইয়া গেল। আল্লাহ রাসূল বলেন, আবু যর বসো। আবার বললেন, জান্নাতে আমার সাথে যদি থাকতে চাও, কে আছো আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যাও। আবু যর গিফারি আবার দাঁড়াইয়া গেল। আল্লাহ রাসূল বললেন, বসো, কে আছো? আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে, কে রাজি আছো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যাও। আবু যর আবার দাঁড়াইয়া গেল। আল্লাহ রাসূল বুকের সাথে জড়িয়ে ধরে আবু যর কি বলেন, আবু যর বাইতুল্লাহর ভিতরে যাও, কোরআনের কথাগুলো তুমি বলবা, তবে মনে রাখবা কোরআন বিরোধী লোকেরা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। এমন সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে তাকায়া ফাল করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন জান্নাতের ভিতরে আপনার সাথে থাকবে তারা, আল্লাহকে রব হিসেবে মানবে যারা, কোরআনের দাওয়াত সমাজের বুকে দিবে যারা। হুজুর আমি আবু যর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আবু যর বললেন, রাসূলুল্লাহ আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল আবু যরকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, আবু যর
তুমি কি একটু আমার হাতের দিকে তাকাবা না? আবু যর নবীর হাতের দিকে তাকালেন, দুইটা আঙ্গুল একত্রিত দেখে বিশ্ব নবী বললেন, আবু যর তুমি বলো বলো আমার হাতের আঙ্গুল দুইটা কেমন দেখলা, তুমি কি বলবা না? আবু যর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের আঙ্গুলের দিকে তাকায় দেখলাম দুইটা আঙ্গুল একসাথে লাগানো। বিশ্ব নবী আবার চোখ ভিজে গেল, আবু যরকে জড়িয়ে ধরে বললেন, আবু যর শোনো, আমার দুইটা হাতের আঙ্গুল যেমন একসাথে তুমি দেখলা, আল্লাহকে রবের কথা বলতে গিয়ে, আল্লাহকে রব হিসাবে মানতে গিয়ে তোমার জীবন প্রদীপ যদি নিভে যায়, আঙ্গুল যেমন একসাথে দেখলা, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি একসাথে অবস্থান করবা। আবু যরের কান্নাটা বেড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু যর তুমি এখন কোথায় যেতে চাও? আবু যর নবীর দিকে তাকায় বলে, অনুমতি দেন আমি বাইতুল্লাহর ভিতরে যাব। যুবক মানুষ আবু যর বাইতুল্লাহর ভিতরে ঢুকে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো জোরে জোরে তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। বাংলাদেশে এমন মুনাফিক আলেম আছে, কাফের চেনা যায়, হিন্দু চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, কিন্তু মুনাফিকদের চেনা বড় কঠিন হয়ে যায়। নামদারি আলেমেরা নামের মুনাফিক, আল্লাহর বান্দারা মুনাফিকরা জালিমদের সাথে একাত্মতা ঘোষণা করে কোরআনওয়ালাদের সাথে দুশমনি করেছে তারা। আজকে তাদের যদি আমরা না চিনি, হিন্দুরা পূজা করে চিনি রে, খ্রিস্টানরা উপাসনালয় যায়, তারা তাদেরকে আমরা চিনি, কিন্তু মনে রাখবেন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য অন্যতম ভূমিকা রাখবে না তারা, বরং বিরোধিতা করবে এক জাতীয় মুনাফিক আলেমেরা। সম্মানিত প্রিয় ভাইরা, আলেমরা মুনাফিকের খাতায় যদি নাম না থাকে, মুনাফিকরা আল্লাহর জান্নাতের নিচতলায় থাকবে। আমি আপনাদেরকে শুনাই দিলাম, আবু যর গিফারির কথাটা বুঝবেন ভালো করে। জলিলুল কদর সাহাবী যুবক মানুষ বাইতুল্লাহর ভিতরে ঢুকে, আমার ভাইরা বাইতুল্লাহর ভিতরে চতুর্দিকে লোকেরা বসা। ১৫০০ বছর আগে এরকম পাঞ্জাবি জুব্বা পরে বাইতুল্লাহ তাওয়াফ করতো না, উলঙ্গ অবস্থায় থেকে তারা বাইতুল্লাহকে তাওয়াফ করতো তারা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, কাফেররা একজন আর একজনকে জিজ্ঞাসা করে কিসের আওয়াজ, আর একজন বলে বলো কিসের আওয়াজ। এইভাবে বলতে বলতে বলে এটা আল্লাহর নবীর কোরআনের আওয়াজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এটা সেই কোরআনের আওয়াজ। কে তেলাওয়াত করে? তাকায় দেখে একজন যুবক বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে। জালিমেরা এক হয়ে গিয়ে ঘোষণা করে দিল, আমাদের এই আসরের মধ্যে কে আছে কোরআন তেলাওয়াতকারীকে এখনই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন। বলতে দেরি হলো মুসলমানেরা, সঙ্গে রাখো, অতর্কিত ভাবে জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে আঘাত করা শুরু করে দিল, তাকে সুন্দর মানুষের শরীরটা ফেটে রক্ত রক্তাক্ত হয়ে গেল, জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর চাচা সেইখানে অনেক লোকের আওয়াজ শুনে ভিতরে ঢুকে বললেন, কারে মারো তোমরা, দেখি কি হয়েছে। আবু জাহেলের দলের লোকেরা বলল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে, আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। আস্তে আস্তে সেইখানে গিয়ে দেখে যুবক মানুষ আঘাতের কারণে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে যুবক মানুষটার। তাকে ধরে উঠানো হলো, জিজ্ঞাসা করা হলো, কি নাম তোমার? বললেন, আমার নাম আবু যর। আবু যর, কোথায় থেকে তুমি এসেছো? বললাম, আমি গিফার বংশের মানুষ, সেখান থেকে এসেছি নবীর দরবারে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এমন সময় আব্দুল্লাহ
আমার প্রিয় ভাইরা, সুন্দর করে মানুষগুলোকে যেইভাবে এক জায়গা থেকে মৌমাছির চাকের ভিতর থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, আবু যরকে সেইখান থেকে উদ্ধার করার চেষ্টা করা হলো। কাফিরদেরকে বলা হলো, কাকে মারো? গিফার বংশের লোক হলো আবু যর। আবু যর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, গিফার বংশের পাশ দিয়ে তো আমাদের যেতে হয় ব্যবসা বাণিজ্য করার জন্য। তাদের বাড়ির সামনে দিয়ে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, আবু যরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নইলে চিরদিনের জন্য ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবু যরকে দুই হাত দিয়ে ধরা হলো, দাঁড়াইতে পারে না। এমন ভাবে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। দুইটা হাত দিয়ে ধরাধরি করে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবী আবু যরের দিকে তাকায়া দেখলেন দুইটা চোখ ভেজা, গোটা শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী আবু যরকে জড়িয়ে ধরে বলেন, আবু যর, আমি তো বলেছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি তুমি যাও, জালিমরা তোমার সাথে ভালো আচরণ করবে না, দুর্ব্যবহার করবে। এমন সময় আবু যর ঢাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আবু যর আমার জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি গো নবী। ওরা আমার শরীরের উপরে আঘাত করেছে, আমার গোটা বডিটা ব্যথা হয়ে গেছে গো নবী, আমার গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তবে আমার মনের ভিতরে একটা স্বপ্ন গো নবী, ওরা আমারে মারতে মারতে যদি পৃথিবী থেকে বিদায় করে দিত, দুঃখ নাই হুজুর, আমার মনের ভিতরে একটা আশা, সেটা হলো আপনার মতো নবীর সাথে আমি জান্নাতের ভিতরে একসাথে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো, আমি যদি তোমাকে এখন আবার বলে, তুমি কি সেইখানে কি দাওয়াত দিবা? আবু যর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর শুধু একবার না, আপনি নবী যদি বলেন 100 বার পর্যন্ত আমি সেইখানে গিয়ে কোরআনের দাওয়াত দিব, আল্লাহর রবের গোলামি করব গো নবী। আমি আপনারা শুনাই দিলাম, ওরা আমার বডিতে আঘাত করেছে হুজুর, আপনি জেনে রাখেন, ওরা আমার বুকটা চিরেও যদি কলিজাটাও বের করে নেয়, আমি আবু যর 1 মিনিটের জন্য আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া কোনো সময় বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা দেখেছি প্রিয় ভাইয়েরা, 2006 সালে আমাদের দিনী ভাইদেরকে জালিমেরা শহীদ করে দিয়েছে। গোটা পৃথিবী দেখেছে, আরে গোটা পৃথিবী দেখেছে, মৃত মানুষের উপরে এইরকম হায়নার মতো নাচানাচি কেউ করে নাই। জালিমেরা 2006 সালের লোকে বইটার তাণ্ডব চালায়া আমার শহীদ মাসুম ভাইদের বুকের উপরে চড়ে তাণ্ডব চালায়া তারা নাচানাচি করেছে। 2013 সালের হেফাজতের শাপলা চত্বরের অনেক হাফেজে কোরআনদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। আজকের এই মাদ্রাসায় 2টা সন্তানের মাথায় পাকড়ে দিলাম। একটা হাদিস বলি, শুনে রাখো, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের ভূমিকা পালন করার জন্য শহীদের রক্ত গুরুত্ব হয়ে গেছে। মাদ্রাসা তৈরি করে আপনারা লস করেন নাই, কি লাভ হয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে কোরআনওয়ালারা, আজকে তোমরা কি একটু আমার সামনে কোরআন তেলাওয়াত করবে না? একটু আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে একজন হাফেজে কোরআন। আমার ভাইয়ের একটা করে আয়াত পড়বে, জান্নাতের ভিতরে একটা করে সিংহাসন আরোহণ করবে হাফেজে কোরআন। আর একটা বর্ণনা হলো, আমার আল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাত দিয়ে দিব। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার তেলাওয়াতটা আজকে আমার কাছে এত ভালো লাগে, আরো কি তুমি একটু কোরআন তেলাওয়াত করবা না? এমন সময় হাফেজে কোরআন ডাক দেয়া বলবে, আমার এই সিনার ভিতরে তেলাওয়াত করার মতো একটাও আয়াত নাই, একটাও হরফ আমার সিনার ভিতরে নেই। আল্লাহ বলবে, তাহলে তুমি এখন কি চাও? আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তুমি তো বলেছো ওয়াদাল্লাহ
আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি তো ওয়াদা দিয়েছিলে ইমাম যারা আনবে তাদের জান্নাত দিয়ে দিবে রে মালিক, তুমি কি আজকে আমার জান্নাত দিবা না? এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই কোরআনওয়ালা বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এখন অনুমতি দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, মজার বিষয় শুনে রাখেন, আমাদের এলাকায় ইসলামী আন্দোলনের কোন নেতা যদি আসে, আমরা ডান দিকে বাম দিকে সামনে পিছনে হালান সাহালান জানায়া তাকে স্বাগতম জানাই। কারণ হলো আমাদের নেতারা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করবে যতক্ষণ, নেতা মানব ততক্ষণ, রাসূলের আনুগত্য মানবে যতক্ষণ, নেতা মানব ততক্ষণ। আমির হতে পারে যদি সুদের ব্যবসা করে, আমরা তাকে আমির মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা ভালোবাসি, আল্লাহর নাম বান্দারা, আল্লাহর ফেরেশতারা জান্নাতি কোরআনওয়ালাদেরকে বলবে, ও ফেরেশতারা তাদেরকে আহলান সাহালান জানাও। আহলান সাহালান জানায়া আল্লাহর ফেরেশতারা সামনে থেকে সংবর্ধনা দিতে দিতে একজন কোরআনওয়ালা বান্দাটাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা দরকার। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে পৌঁছে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, হাফেজে কোরআন, জান্নাতের দরজাটা খোলা। ওই যে দেখো জান্নাতের হুরিরা তোমাকে রিসিভ করার জন্য বসে আছে, তুমি কি জান্নাতের ভিতরে ঢুকবা না? এমন সময় কোরআনওয়ালা বান্দাটা জান্নাতের দরজাতে গিয়ে জান্নাতের দরজা থেকে মুখ ফিরিয়ে দরজার সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতারা বলবে, কিরে আল্লাহর বান্দা, কি হয়ে গেল আজকে? আল্লাহর জান্নাতে না ঢুকে তুমি কেন জান্নাতের দরজা থেকে মুখটা ফিরিয়ে নিলাম? হাফেজি কোরআন তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো, বলো আমি যেই মায়ের পেটে 10টা মাস 10 দিন ছিলাম, আমার মায়ের পেটের ভিতর থেকে বের হওয়ার সময় আমার মাঝেই প্রসব বেদনাটা সহ্য করেছে, আমার মায়ের 2টা বছর আমি দুধ পান করেছি। তোমরা বলবা না, বলবা না ওই মাকে ছাড়া আমি আজকে আল্লাহর জান্নাতের দরজাতে কদম দিব না। আল্লাহর বান্দা থমকি দাঁড়ায় যাবে। এমন সময় আল্লাহর বান্দার আর্তনাদ আল্লাহর দরবারে পৌঁছে যাবে, পৌঁছে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও যাও তার মাকে জান্নাতের দরজাতে হাজির করে দাও। সন্তান মাকে পেয়ে যাবে, মাকে পেয়ে যাবে। আল্লাহর বান্দা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, আল্লাহ পেলাম মাকে, কিন্তু তুমি বলো আমার বাবা কোথায়? যে বাবা কামলা বিক্রি করে, চাকরি করে, ব্যবসা করে দেশের বাইরে থেকে আমার মতো সন্তানটার মুখে হাসি ফুটানোর জন্য অর্থ সম্পদগুলো পাঠিয়ে দিয়েছে। আমি ছোট্ট যখনই ছিলাম, আমার আব্বা সারাদিন ভ্যান চালায়া আমার বাড়িতে আসার জন্য একটা করে কমলা কিনে আনতো। রাত 10টার সময় আমার আব্বা ভ্যান চালায়া বাড়িতে এসে দেখতো আমি ঘুমায় গেছি। আল্লাহ, আমার ঘুমটা ভাঙতো না, পেশাবের চাপ এসে যেত, যখন বিছানা করে পেশাব করে দিতাম, আমার মা আমাকে পেশাব পাল্টানোর জন্য বিছানা থেকে যখন সরায় দিত, আমার তখন ঘুমটা ভেঙে যেত। আমার আব্বা আমার পাশে তখন বসতো। আমার মা বলতো, স্বামী সারাটা দিন রিক্সা চালাইছো, তুমি কেন ঘুমাও না, ঘুমাও না? আমার আব্বা বলতো, বিবির অপেক্ষা করে একটু পরে আমি ঘুমাবো। আল্লাহ, আমার যখন ঘুমটা ভেঙে যেত, আমার আব্বা পকেট থেকে একটা কমলা বের করে দিয়া আমার মুখের ভিতরে ধরতো। আমি ছোট্ট মানুষ, শুষে শুষে খেতাম। আমার আব্বার 2টা চোখ বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তো। আমি সন্তান আজকে সেই জান্নাতের ভিতরে যাব না, না, আমার ওই বাবারে ছাড়া, বাবারে ছাড়া
আল্লাহ আমি আজকে তোমার ওই জান্নাতের ভিতরে যাব না। আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে যায় না। আল্লাহ বলবে, কেন রে ফেরেশতারা? আমি তো তার মা কিনে দিয়েছি, তার বাবা কিনে দিয়েছি, এখন কেন জান্নাতের ভিতরে যায় না? ও আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে পড়ে দেখলাম একজন কোরআনওয়ালা হাফেজ কোরআন, একজন নাই, দুইজন নাই, এইভাবে করে 10 জন পর্যন্ত বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সেই মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, দ্বীনের দায়ী তৈরি হবে। আজকে ঐশীর মতো কুলাঙ্গার মেয়ের কারণে বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, চুরির কারণে, আল্লাহর বান্দার মদের কারণে। আমি চ্যালেঞ্জ করে বক্তব্যটা দিয়ে গেলাম, সাংবাদিকেরা শুনে নেন, মিডিয়ার ভাইয়েরা শুনে নেন, পুলিশ ভাইয়েরা শুনে নেন। আল্লাহর নবীর মাদ্রাসায় যারা পড়ে, কোরআনের যারা দায়ী হয়, কোরআনের যারা সত্যিকার রক্ষক ভক্ষক হয়, তারা জঙ্গি হয় না, তারা হয় আল্লাহর একজন দ্বীনের দায়ী। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কেমন দায়ী হয় শুনে রাখেন। মা মারা যাওয়ার পরে আমাদের দেশের অনেক সন্তানদের চোখ দিয়ে পানি বের হয় না, অনেক সন্তানের বাবা মারা গেলে জানাজা নামাজের ইমামতি পর্যন্ত সন্তানেরা করতে পারে না। কিন্তু মদিনা মাদ্রাসার দাখিল মাদ্রাসার ছাত্র হোক, নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হোক, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, ওই সন্তানকে যখন এই জানাজা নামাজের ইমামতিতে দেওয়া হবে, ওই সন্তান একটা করে তাকবীর বলবে রে। ওই সন্তানের বাবার অতীতের জীবনের সব কথাগুলো মনে হয়ে যাবে, তাকবীর শেষ করে দিবে। বাবার লাশটা কবরের ভিতরে নামানোর সময় ওই সন্তানটাকে ধরে রাখা যায় না। যেই মাকে কবরের ভিতরে নামায়, হাফেজে কোরআন ছাত্রদেরকে ধরে রাখা যায় না। গলা কাটা মুরগির মতো চিৎকার করে করে কেঁদে কেঁদে বলে, আর কাকে মা বলে ডাক দিব, আর কাকে বাবা বলে ডাক দিব। সবাই যখন বাড়ির দিকে যায়, ছোট্ট তলবুল ইলম বাবা মার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে হাতটা উঠাইয়া বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তখন ডাক দেয়া বলে, বান্দরে কেঁদো না, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছো, যাও। আমি আল্লাহর জাতের কসম করে বললাম, বান্দারে তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছ। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ হলো গফুরুর রহিম, যে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। বান্দারে তুমি নিরাশ হয়ে যেও না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম।